আসসালামু আলাইকুম। আমি আবার ফিরে এসেছি অংশীদারি কারবার চ্যাপ্টার অর্থাৎ 14 নম্বর চ্যাপ্টার। আমি আগের দিন কোষে দেখি 14 নম্বর চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 14 3 নম্বর অঙ্ক শেষ করেছি। আজকে 4 দাগের থেকে শুরু করব। তো ভালো করে শোনো কি বলছে অঙ্কে। বলছে তিন বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি কারবার শুরু করে। এক বছর পরে দেখলেন যে 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকটা লোকসানের পুরা দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা হিসেবে দিতে হবে। তা তাদের মূলধনের অনুপাত অতএব তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান 5,000 অনুপাত 6,000 অনুপাত 7,000। 3 শূন্য আউট হয়ে গেল। এটা বাস তার মূলধন অনুপাত পেয়ে গেছে। অতএব প্রথম বন্ধু অতএব 1800 টাকা লোকসান হয়েছে। এত টাকার মধ্যে প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে। লোকসান দিতে হবে সমান সমান কত নিচে করছি সমান সমান 1800 ইনটু প্রথম বন্ধু আছে বাই 3 জনের যোগফল 5 আর 6 যোগ করলে কত হয় 11 18 কাটলে হয় 100। 500 টাকা প্রথম বন্ধু কত টাকা দিতে হবে 500 টাকা। 500 টাকা লোকসান বলতে হবে। এত টাকা ঠিক অন্যভাবে নিচে করছি 800 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হবে সমান 1800 ইনটু সেকেন্ড পর্যায়ে আছে সেকেন্ড ইনটু 3 জনের যোগফল 18 কাটলে 100 হয় এত টাকা অর্থাৎ 600 টাকা। দ্বিতীয় বন্ধুকে দিতে হবে লোকসানের পরে 600 টাকা। এরপরে টাকার মধ্যে এত টাকার মধ্যে তৃতীয় বন্ধুকে লোকসান দিতে হবে সমান 1800 গুণ তৃতীয় বন্ধু লাস্টে ছিল লাস্টে পেয়েছিলাম হচ্ছে 7 বাই 18 কাটলে হবে 100 700 টাকা 700 টাকা। অতএব এই ব্যবসা করার পরে তিনজনের 5,000 6,000 7,000 টাকা দিয়ে ব্যবসা করলে 800 টাকা লোকসান হয়। সেই লোকসানটা তিন বন্ধুকে যেহেতু তার মূলধন অনুপাতে দিতে হবে তাই প্রথম বন্ধুকে দিতে হয়েছে কত টাকা 500 টাকা লোকসান, দ্বিতীয় বন্ধুকে 600 টাকা আর তৃতীয় বন্ধুকে 700 টাকা। এখানে অঙ্কটা শেষ। অঙ্কটা এরপরে এটা হচ্ছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক শেষ করলাম। এবার হবে 5 দাগ। 5 দাগে কি বলছে ভালো করে পড়ো সবাই। দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 5,200 টাকা এবং 9,100 টাকা দিয়ে মূলধন দিয়ে ছোট ব্যবসা শুরু করে।
ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হয়, ওই লাভের 2/3 তারা সমানভাবে ভাগ করে নেবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত লাভাংশ পাবে। তাদের মূলধনের অনুপাত, তাদের মধ্যে এখানে প্রথমে কি আছে, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত দিয়েছে কত, 6500, তারপর দিয়েছে 5200, তারপর দিয়েছে 9100, 00 উঠে গেল দুটো করে, 65, 52, 91, 5 থেকে কাটলে 5 13, 65, 4 13 52, 7 13 91, মূলধনের অনুপাত পেয়ে গেছে। অতএব তাদের লাভের 2/3 অংশ সমানভাবে ভাগ করে নেবে। অতএব 14,400 টাকার 2/3 অংশ, এত অংশ সমান 14,400 গুণ 2/3, এত টাকা। 3 দিয়ে কাটলে 3 4 12, 3 8 24, 4800, মানে 9600 টাকা, 9600 টাকা। এই টাকাটা সমান ভাগে ভাগ করে নেবে। এই টাকাটা কি করবে? সমান ভাগে ভাগ করে নেবে। অর্থাৎ বাকি টাকা বলতে এটা থেকে এটা বাদ যাবে, 14,400 মাইনাস 9600 টাকা বাদ দিলে কি হবে? 0 0 0 6 আছে কয়ে 14 8 হাত থেকে 1 1 10 4 4800 টাকা, এত টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে সমান অংশ ভাগ করে নেব 3 বন্ধু, অর্থাৎ দীপু, রাবেয়া, মেঘা, আর এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেব। তাহলে আমি বলছি 547, এটা মনে রাখতে হবে, 5 অনুপাতটা 547। অতএব 9600 টাকা, এত টাকা প্রত্যেকে সমান ভাগে ভাগ করলে তারা প্রত্যেকে পাবে সমান 9600 টাকা ভাগ 3, যেহেতু 3 বন্ধু ছিল, 3 দিয়ে ভাগ করে 3 থেকে 3 2, 3200 টাকা করে। কত টাকা করে পাবে 3 বন্ধু? 3200 টাকা করে প্রত্যেকে পাবে। এখন এই টাকাটা মূলধনের মধ্যে ভাগ করব। এখন এত টাকার মধ্যে প্রথমে কে ছিল? দীপু পাবে কত? 4800 ইনটু দীপু প্রথমে কত ছিল? অনুপাত ছিল হচ্ছে 547, 5/4, 5 আর 4 যোগ করলে হচ্ছে 9, 9 আর 7 যোগ করলে কত হচ্ছে? 16, 3 16 48, 300, অর্থাৎ 3,1500 টাকা, এত টাকা হলো। ঠিক অনুরূপভাবে 4800 টাকার এত টাকার মধ্যে দীপু নয় রাবেয়া পাবে সমান 4800 গুণ, রাবেয়া ছিল 2 নম্বরে, বাই 16, 3 48, 3 4 1200 টাকা, রাবেয়া পাবে 1200 টাকা।
ঠিক অনুরূপভাবে মেঘা 48 টাকার মধ্যে, এত টাকার মধ্যে মেঘা পাবে কত, সমান 4800 ইন্টু 7/16 2100 টাকা। তাহলে দেখো প্রত্যেকে দুবার করে টাকা পেয়েছে, একবার সমানভাবে ভাগ করে প্রত্যেকে পেয়েছে 3200 টাকা, তারপরে দীপু পেয়েছে 1500, রাবে পেয়েছে 1200 টাকা এবং মেঘা পেয়েছে 2100 টাকা। এবার বলেছে কি মূলধনটি ভাগ করলে কে কত টাকা পাবে, তাহলে 3200 দীপু পেয়েছে আবার 1500 পেয়েছে, এটা যোগ করতে তার দীপুর মোট টাকা, অতএব এটা মুছে দিলাম, অতএব দীপুর মোট লভ্যাংশ সমান 3200 টাকা প্লাস 1500 টাকা, এত টাকা সমান 0047 টাকা। ঠিক একইভাবে রাবেয়ার মোট লভ্যাংশ সমান 3200 টাকা, প্রত্যেক 3200 ভাগ করেছে ইন্টু 1500 নয় 1200 টাকা, এত টাকা সমান যোগ করলে কত হচ্ছে 0044 টাকা। এরপর থেকে মেঘার মোট লভ্যাংশ সমান 3200 প্লাস 2100, এত টাকা যোগ করলে হয় 0035 টাকা। এটাই উত্তর, আর এখানে অঙ্কটা শেষ। এখন উত্তরগুলো মিলে দেখে নিই। কোষে দেখি 14, 47, 44, 53, আর তার আগে পেয়েছিলাম 500, 600, 700 টাকা, 500, 600, 700 টাকা তার আগে। ওকে, এরপরে 6 টাকার অঙ্কটা একটু কালি করে নিই, ভালো করে লক্ষ্য করো। এরপর দেখো 6 টাকার অঙ্কটা, 5 গেল 6, সাথে কি বলছে, 3 বন্ধু 8000, 10000, 12000 টাকা সংগ্রহ করে একটি ব্যাংক থেকে কিছু টাকা ধার নেন এবং ব্যবসা শুরু করেন। বছর শেষে তাদের 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভের থেকে ব্যাংকে বছরের কিস্তি 5000 টাকা পরিশোধ করার পরে বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। অতএব না করলে বলতেন না, অতএব 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কত, 8000, 10000, 12000, 8000, 10000 অনুপাত 12000, প্রত্যেকের 3টি করে শূন্য উঠবে, প্রত্যেকের 2 দিয়ে ভাগ করলে 4 অনুপাত 5 অনুপাত 6,
মূলধন অনুপাত পেয়ে গেছে। এবার কি বলেছে, বছর শেষে লাভ হচ্ছে কত, 13,400 টাকা। এই 13,000 লাভের থেকে 5,000 টাকা পরিশোধ করে দেবে ব্যাংকে। অতএব ব্যাংকে 5,000 টাকা, কত টাকা পরিশোধ করার পর অবশিষ্ট টাকা সমান কত, 13,400 থেকে 5,000 টাকা ব্যাংকে দিয়ে দিয়েছে, মাইনাস কত, 5,000 টাকা, এত টাকা বিয়োগ করলে কত হবে, 8,400 টাকা, 8,400 টাকা। এই টাকাটা তারা মূলধনের মধ্যে ভাগ করে নেবে। অতএব তাই বলেছে তো, ব্যাংক থেকে বছরের কিস্তি 5,000 টাকা পরিশোধ করার পরে বাকি টাকা তারা মূলধনের মধ্যে ভাগ করে নেবে লাভ্যাংশ থেকে কত টাকা লাভ। অতএব 8,400 টাকা, 8 + 13, 13,400 টাকা। এত টাকার মধ্যে প্রথম বন্ধুর লভ্যাংশ সমান, তাহলে 8,400 ইন্টু কি হবে, প্রথম বন্ধু 4 বাই সবগুলো যোগফল 15, 15 দিয়ে ভাগ করো, 5 × 75, 5 × 75, 75 থেকে থাকে কত, 75, 7 × 9, 5 × 75, 75 মানে হচ্ছে তাই কত, 5 = 54, 54 মানে 3 × 45, 45 আর 9, 6 × 90, 90, এটা একবার ভালো দেখা যাক, এত টাকা ভাগ 15, কত, 5 × 75, 75 ভাগ 90, 5 × 14, 9 হাত থেকে 1 মিলে গেল 90, 6 × 90, 0। অতএব কত হচ্ছে, মান 560 এত টাকা। অতএব 0 করতে 0, 4 × 6 = 24, 4 হাত থেকে 2, 4 × 22, এত টাকা। প্রথম বন্ধু লাভ পাবে কত, লভ্যাংশ 2240 টাকা। ঠিক অনুভাবে উপরে মুছছি, 5, 6, অতএব 8,400 টাকার, এত টাকার মধ্যে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ সমান 8,400 ইন্টু 5 বাই কত পেয়েছিলাম, 15, 15 দিয়ে কাটলে পেয়েছিলাম কত, 560, এত টাকা, 5 0 কত 0, 530, 0 হাত থেকে 3, 5 × 15, 5 × 25, 3 28, এত টাকা। দ্বিতীয় বন্ধু লাভ পাবে কত, 2,800 টাকা। অতএব এত টাকার মধ্যে তৃতীয় বন্ধুর লভ্যাংশ সমান 8,400 গুণ 6 বাই কত, 15, 15 দিয়ে কাটলে 560, এত টাকা, গুণ করলে 0, 6 × 6, হাত থেকে 3, 5 30, 33, 3,360 টাকা, এত টাকা। অতএব ব্যবসা শেষে তাদের প্রথম বন্ধুর হাতে লাভ হবে 2240 টাকা, দ্বিতীয় বন্ধুর হাতে 2800 টাকা, তৃতীয় বন্ধুর হাতে 3360 টাকা। এরপরে 7 দিয়ে গণনা করো, পরে তোমরা 7 দিয়ে গণনা করে কি বলছে, 7 দিয়ে
7 থেকে কি বলছে, দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সময় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 ও 5,000 টাকা ধার নিলেন। যৌথভাবে ধার নেওয়ার পরে 4টে রিক্সা কিনেছে এবং 2 বছর পরে ব্যবসা করে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে তাদের 30,400 টাকা লাভ হয়। তাহলে সেই আয় মূলধনের মধ্যে ভাগ করে নেবে, ভাগ করে নেওয়ার পরে তার নিজ নিজ ঋণের টাকা শোধ করবে। অর্থাৎ প্রথম বন্ধু ব্যাংকে 6,000 টাকা নিয়েছিল, লাভ করবে, সে লাভের থেকে 6,000 টাকা দিয়ে দেবে, দিয়ে প্রত্যেকের হাতে ঋণ শোধ করার পরে কত টাকা করে পড়ে থাকবে। তো বন্ধুদের নাম দেওয়া নেই, 500 টাকা ধার নিয়ে 3 বন্ধু, ওদের 3 বন্ধুর মধ্যে অনুপাত 3 বন্ধুর মূল ধনের অনুপাত কত, 5,000, 6,000, 8,000, 5,000, 6,000, 8,000, 5,000, প্রত্যেকের 3 টুকরো শূন্য আউট হবে 5। এটা এখন লাভ হয়েছে কত, সমস্ত খরচ করতে পারে 30,400 টাকা, অতএব 30,400 টাকা। এত টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত, 30,400 ইন্টু প্রথম বন্ধু 6, 8 6 14, 14 আর 5 19, এত টাকা। 19 দিয়ে কাটলে ভাগ করে দেখো, 30,400 19 দিয়ে কাটছি, 19 দিয়ে কাটলে একবার যাবে, 1,19 বের করলে হবে 11 1 14, 19 কে 4, 4 0 6, 6 9 4, 19 × 6, 6 9 4 হাতে 5 11, 6 বার যাবে, 114, 114 আর দুটো শূন্য উঠবে, 1600 ইন্টু কত, 19, 0 0 6 6 4 7 থেকে 5 5 14 0 0 6 1 0 0 4 19 দিয়ে কাটলে কত হচ্ছে, 1600, তাই তো। 4 হাত থেকে 5 আছে 14, তারপর 6 0 0 6 1 করতে 1 0 4 0 হাত থেকে 1 30,000 টাকা, ঠিক আছে। অর্থাৎ কেটে হবে কত, 1600, এটা দিয়ে কাটলে হবে 1600 টাকা, 5 5 96, 9600 টাকা, এত টাকা। প্রথম বন্ধু লাভাংশ কত, 9,600 টাকা, কিন্তু সে ব্যাংক থেকে কত টাকা নিয়েছে, প্রথম বন্ধু 6,000 টাকা, তাই এই টাকা থেকে 6,000 টাকা বাদ দিতে হবে, সেটা লাস্টে বলবো। অতএব এত টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে সমান 30,400 ইন্টু কত, দ্বিতীয় বছরে বাই 19 কাটলে 1600 হবে, এত টাকা, 0 0 6 8 48 48 8 48 থেকে 4 আর 4 12, 12,000, এত টাকা। তৃতীয় বন্ধু ব্যাংক থেকে নিয়েছে 8,000 টাকা, তো 8,000 টাকা বাদ দিলে থাকে, তাই তার দ্বিতীয় বন্ধু বাকি অবশ্যই টাকা পড়ে থাকবে। ঠিক অনুরূপভাবে এত টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে সমান 30,400 ইন্টু তৃতীয় বন্ধু কত, 5 5 বাই 19, 1600, 5 16 80, 8,000 টাকা, 8,000 টাকা, এত টাকা। তো প্রত্যেকে লাভ আমি পেয়ে গেছি।
এই লাভে থেকে তাহলে ঋণগুলো অর্থাৎ যে ব্যাংক থেকে টাকা নিয়েছে সেটা বাদ দিতে হবে। প্রথম বন্ধু বাদ দেবে 6,000, দ্বিতীয় বন্ধু 8,000 আর তৃতীয় বন্ধু 5,000। হতে বুঝলাম ওদের প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে, অতএব ঋণ শোধ করার পরে ঋণ শোধ করার পরে প্রথম বন্ধুর হাতে টাকা থাকবে সমান কত, এখানে করছি তাহলে কত, প্রথম বন্ধু 9,600 টাকা লাভ পেয়েছে, সেখান থেকে প্রথম বন্ধু 5,000 টাকা ধার নিয়েছিল, প্রথম বন্ধু ধার নিয়েছিল 6,000 টাকা, বিয়োগ করলে হবে কত, 3,300 টাকা, এত টাকা প্রথম বন্ধু হাতে থাকবে এই টাকাটা। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু বার করবো। দ্বিতীয় বন্ধু পেয়েছে 12,800 টাকা, ঋণ শোধ করার পর দ্বিতীয় বন্ধুর হাতে টাকা থাকবে সমান কত, 12,800 মাইনাস সে নিয়েছিল 8,000 টাকা ব্যাংক থেকে, বাদ দিলে 4,400 টাকা আর 4,800 টাকা, 4,800 টাকা, এত টাকা তার হাতে থাকবে। ঠিক অনুরূপভাবে ঋণ শোধ করার পর তৃতীয় বন্ধুর হাতে টাকা থাকবে সমান কত, 8,000। এই ব্যাংকে তৃতীয় বন্ধু ব্যাংক থেকে নিয়েছিল 5,000 টাকা, তো বিয়োগ করলে এত টাকা, বিয়োগ করলে হবে 3,000 টাকা। অর্থাৎ কোনো ব্যবসা শুরু করেছিল, ব্যাংকের থেকে যে টাকা নিয়েছিল সেই টাকা শোধ করার পরে, অর্থাৎ ঋণ শোধ করার পরে তাদের প্রত্যেকের হাতে, অর্থাৎ প্রথম বন্ধুর হাতে 3,300 টাকা, দ্বিতীয় বন্ধুর হাতে 4,800 টাকা, তৃতীয় বন্ধুর হাতে 3,000 টাকা পড়ে থাকবে। অতএব তাদের মূলধনের অনুপাত, তাদের লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত, লভ্যাংশ না লিখে অবশিষ্ট টাকার অনুপাত, অবশিষ্ট বলেছে তো, তাদের হাতে থাকা টাকা না, তাদের হাতে থাকা টাকার অনুপাত সমান কত, প্রথম বন্ধু 3,300 অনুপাত 4,800 অনুপাত 3,000, দুটো করে শূন্য আউট করো, 48 অনুপাত 30 কাটবে, 3 দিয়ে কাটবে, 3 এগারো 33, 348, 348 আর 3,30 আর কাটবে না, এটাই কত দেখা যাক। এরপর তোমরা 8 থেকে নম্বরটা লক্ষ্য করো, 685, 685, 685, এটা 33 নয়, এটা গুণ করে 6 থেকে বিয়োগ করলে কত হবে, 6,000 বিয়োগ করলে 3300 হয়ে গেল, 3600 টাকা, সরি এটা 3600 টাকা হবে, 3600 টাকা, তাহলে এটা 3600 টাকা, ঠিক আছে, 3600 টাকা, তাহলে এটা হবে 12, অর্থাৎ 2 দিয়ে করলে 6 অনুপাত 8 অনুপাত 5, এটা উত্তর, এটা উত্তর। এরপরে 8 থেকে লক্ষ্য করো, বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,00,000, 1.5 লাখ এবং 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি বাস ক্রয় করলেন। প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টর কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয় 2/5 কাজের অনুপাতে, অর্থাৎ 3:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের মধ্যে ভাগ করে নেবেন। এক মাসে যদি 29,260 টাকা লাভ হয় তবে কে কত টাকা পাবেন। অর্থাৎ 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর
মূলধনের অনুপাত সমান কত? 1,20,000 টাকা প্রথম জন অনুপাত 1,20,000 তো, হ্যাঁ। তারপর 1.5 লাখ টাকা অনুপাত তৃতীয় বন্ধু কত? 1,10,000 টাকা। নিচে লিখছি, অবশ্যই তোমরা বুঝে নেবে। 1,10,000 টাকা। অতএব প্রত্যেকে 4টা শূন্য আউট, এটাই মূলধন অনুপাত। অতএব বলেছে 2/3 লাভের টাকা 2/3 কাজের অনুপাতে, বাকি মূলধন অনুপাতে। অতএব লাভ হচ্ছে কত? 29,260 টাকা। 29,260 টাকা। এত টাকার 2/3, তাই তো? না, 2/5। 2/5 সমান এই টাকাটা তার কাজের অনুপাতে ভাগ করে নেবে। কাজের অনুপাত বলে দিয়েছে, তাহলে 29, 26, 60 ইন্টু 2/5, এত টাকা। 5 দিয়ে কাটলে 5 5 25 থাকে 4, 5 8 40, 26, 5 25, হাত থেকে 1, 10 2, অর্থাৎ 2 দুগুণে 4, 5 5 0, হাত থেকে 1, 8 দুগুণে 16, আর 17, 17 7, হাত থেকে 1, 5 দুগুণে 10 11। এই টাকাটা তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে। তো অবশিষ্ট টাকা, অবশিষ্ট টাকা সমান 29,260 মাইনাস 11,704, এত টাকা। বিয়োগ করলে কত হবে? 4 × 10, 6, হাত থেকে 1, 4 × 10, 6, হাত থেকে 1, 0 0, হাত থেকে 1 মানে 5, 7 আছে 12, 5, হাত থেকে 1, 1 2 2 আছে 2 মানে 7 আর 1, এত টাকা। কোনটা একবার দেখে নি। 5 দিয়ে 5 25, 4 42, 5 40, 40 40 40 26, 25 25 মানে থাকে 10 2, আচ্ছা এটা 2 দুগুণে 4, 0 হাত থেকে 1, 16 17 17, হাত থেকে 1, 10 11, ঠিক আছে। এই টাকা, তাহলে এই টাকাটা তারা কাজের অনুপাতে ভাগ করে নেবে, এটা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। অতএব কাজের অনুপাতটা 11 কোন থাকবে এটা? অতএব এটা কাজের অনুপাতে ভাগ করে নিই। অতএব 11,704 টাকা, এত টাকার মধ্যে প্রথম বন্ধু কি ছিল? প্রথম বন্ধু ড্রাইভার, আমার কিন্তু কন্ডাক্টর। আমি প্রথম বন্ধু উল্লেখ করছি। প্রথম বন্ধু পাবে কত? 11,704 গুণ কাজের অনুপাত বলে দিয়েছে তাদের কত? 3:2:2। তাহলে প্রথমে 3 আছে, সবগুলো যোগফল 3:2:2, কাজের অনুপাত বলেছে 3:2:2। তাহলে প্রথম বন্ধু আছে তো 3, আর এগুলো যোগফল 5 7, এত টাকা। বাস, এটা কাটুন। 7 দিয়ে কাটলে একবার যাবে, হাত থেকে কত? 4 7 40, 6 7 42, 50, 50 7 7 49, 1 14 2 বার যাবে, 6 3 7 1, হাত থেকে 2, 3 6 18 2 0, হাত থেকে 2 5, এত টাকা। তাদের প্রথম বন্ধু কাজের অনুপাতে কত টাকা পাবে? ঠিক অনুরূপভাবে বাকি দুটো তাহলে তার অনুপাত কত ছিল? 3:2:2। তো বাকি দুই বন্ধু কি? অতএব বাকি দ্বিতীয় ও তৃতীয়
বন্ধু 11,704 টাকা এত টাকার মধ্যে প্রত্যেকেই পাবে, যেহেতু কি অনুপাতটা ছিল কাজের মধ্যে 3:2 প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু যা পাবে দ্বিতীয় বন্ধু তাই পাবে, একই পাবে, তাই একজনের বার করা তাই একবারে বার করা যায়। এটা আমাকে মনে রাখতে হবে 11,000 কত 11,704 গুণ 2 কত 7 7 দিয়ে কেটে হলো কত 1672 এত টাকা। 2 দুগুণে 4 7 দুগুণে 4 হাত থেকে 1 6 দুগুণে 12 কে 3 হাত থেকে 1 এত টাকা। তাহলে বাকি দুই বন্ধু অর্থাৎ কন্ট্রাক্টর দুই বন্ধু পাবে কত 3300, প্রত্যেকে 3,334 টাকা করে। এবার 17,556 টাকা কি অনুপাত কাজের অনুপাতে ভাগ করে নেবে। অতএব 17,500 কত টাকা 17,500 কত 29,000 থেকে বাদ দিয়ে দিতে হবে কত 29,960 থেকে 11,704 6 হাত থেকে 1 5 6 হাত থেকে 1 5 7 থেকে 11 5 হাত থেকে 1 1 2 7 1 17,556 টাকা। এগুলো 6 10 4 হাত থেকে 1 5 7 থেকে 5 হাত থেকে 1 1 1 1 2 2 আছে 2 9 থেকে 2 বাদ দিলে 7 56 টাকা। অতএব 17,556 টাকা এত টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে তাহলে তাদের মূলধন অনুপাত কত ছিল 12 15 11, তাহলে 17,556 ইন্টু 12 বাই 12 15 আর 11 যোগ করো, অনুপাতটা বার করেছিলাম আগে, তাহলে 12 15 আর 12 যোগ করলে কত হয় 15 12 27 27 আর 11 যোগ করলে হয় কত যোগ করলে হচ্ছে 10 26 26 38 কত হয় 38 এত টাকা একবার দেখা যাক পুরো সংখ্যাগুলো থেকে যাবে না হলে কত 11,704 যোগ করলে হয় 0 হাত থেকে 1 6 আর 2 হাত থেকে 1 9 2 ঠিক আছে। এটা দেখি তাহলে 11 15 12 2 8 3800 টাকা ঠিক আছে 38 দিয়ে কাটবো 17,000 এই 38 দিয়ে কাটবো দেখি কত 17 5 5 6 এই 38 দিয়ে কাটলে 38 গুণ 5 5 দিয়ে গেলে 5 হাতে চলে 0 হাত থেকে 4 3 5 15 আছে রে 15 16 19 190 যাবে না 4 বার যাবে 4 বার গেলে 4 কে 32 2 হাত থেকে 3 3 4 12 4 কে 32 2 হাত থেকে 3 3 4 12 আর 3 15 152 বিয়োগ করলে 3 2 5 না হলো তারপর দেখি 6 বার দেখি 38 গুণ 6 6 8 48 8 হাত থেকে 4 318 আর 4 24 228 228 কত বার গেল 6 বার গেল 228 কে বিয়োগ করলে হবে কত 8 থেকে 15 7 তে হাত থেকে 1 1 মিলে গেল 76 মানে হচ্ছে 8 গুণ 16 দুবার যাবে 462 এটা দিয়ে কি কাটলে হবে 462 কে 12 দিয়ে গুণ করো 462 গুণ 12 4 বা 2 হাত থেকে 1 1 9
2 করতে 2, 6 করতে 6, 4 করতে 4, 4 4 15 5 হাত থেকে 1, 55 4 4, 55 4 4 এত টাকা, 5544 টাকা। ঠিক অনুরূপভাবে এত টাকার মধ্যে ওই দুই বন্ধুর অনুপাত দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে কত? দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে 17 5 5 6 গুণ দ্বিতীয় বন্ধু ছিল কত? 11 তো না 15 বাই কত? 38 এত টাকা। এটা কাটলে হবে 462, 462 15 গুণ করব, 462 গুণ 15, 10 না থেকে 1, 5 5 30 আর 1 31 1 হাত থেকে 3, 4 5 20, 3 23, 2 করতে 2, 1 4 করতে 6, 4 করতে 4, 0 3 9 8 8 9 6, 6930 টাকা, 6930 টাকা এত টাকা পাবো। এবার মনে রাখতে হবে প্রথম বন্ধু কত? 5000। এই টাকাটা পেয়েছি, এটা মাথায় রাখতে হবে আমাকে, ভুলে গেলে হবে না। প্রথম বন্ধু কত? 5016 টাকা, 5000 ছোট করে 5016 টাকা প্রথম বন্ধু তার কাজের অনুমতি পেয়েছে। অতএব 17556 এত টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে সমান, তৃতীয় বন্ধু পাবে 17556 ইন্টু 11/38 কাটলে 462 এত টাকা। অতএব গুণ করলে 462 গুণ 11, 2 6 4, 2 6 4, 2 8 দশমিক থেকে 1, 5082 টাকা। এবার প্রত্যেকে টাকা পেয়েছে কাজের অনুপাতে এবং মূলধনের অনুপাতে। প্রথমে উত্তর লিখব। উত্তর লিখতে হবে কি করে? মাথায় রাখতে হবে এই টাকাটা দ্বিতীয় আর তৃতীয় বন্ধু কাজের অনুপাতে পেয়েছে, আর এগুলো হচ্ছে মূলধন অনুপাতে পেয়েছে। এটা মূলধন অনুপাতে প্রথম বন্ধু আর কাজের অনুপাতে পেয়েছে এই টাকাটা। তাহলে এখান থেকে আমি শুরু করছি, তোমার মাথায় রাখবে, এটা ভুলে যাও। অতএব উত্তর লিখছি এখান থেকে। উত্তর প্রথম বন্ধু কি বলেছে? প্রথম বন্ধুর মোট লাভ সমান, প্রথম বন্ধু কত? এটা হচ্ছে পেয়েছে কি অনুপাতে? কাজের মূলধন অনুপাতে 5600, 5082 টাকা, আর কাজের অনুপাতে পেয়েছিল 5016 টাকা। এত টাকা যোগ করো, 6 8 1 9 0 0 10,098 টাকা। হলো। এরপরে এই টাকা সমান করে পেয়েছে 3344, মাথায় রাখতে হবে 3344। অতএব দ্বিতীয় বন্ধুর মোট লাভ সমান 3344। এটা হচ্ছে কি কাজের অনুপাতে, আর লাভ হয়েছে কত? মূলধন অনুপাতে পেয়েছে 5544 এত টাকা। যোগ করো, 4 4 8, 4 4 8, 5 3 8, 5 3 8, শুরুতে এরকম আসলো এত টাকা। তৃতীয় বন্ধুর মোট মূলধন সমান, তৃতীয় বন্ধু কাজের অনুপাতে পেয়েছিল 3344 টাকা এবং মূলধন অনুপাতে পেয়েছিল 6930 টাকা। যোগ করো এত টাকা।
0 4 3 আর 4 7 9 3 12 2 হাত থেকে 1 10 এত টাকা। হচ্ছে কি একবার মিলে দেখি 10,274 8,888 আর কত 10,098 16 করি 0 হাত থেকে 2 10 19 19 তারপর 6 হাত থেকে 2 10 বাদ 2 হাত থেকে 1 1 1 9 29। ঠিক আছে, অতএব এখানে অঙ্কটা শেষ। কত গেল আমার 8 দাগের অঙ্ক করবো, এবার 9 দাগের অঙ্কটা। এই অঙ্কগুলো গুণগুলো সঠিকভাবে করতে হবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায়। ভুল হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। একটু সতর্কতার সঙ্গে ফোন করলে এগুলো আমরা মানে ভুলগুলো কাটিয়ে উঠতে পারবো এবং প্র্যাকটিস বেশি করতে হবে।